দেখেন দর্শক, আমরা শিমুল গাছ, যেটা আমাদের বড় বড় গাছ আছে রঙিন রঙিন তুলা হয়, সেই গাছ নাকি বিক্রি হয় গাছে। দেখেন, এটা আসলে অনেকে জানেন না। দেখেন, না কাজ নাই, কিন্তু জমিগুলো খুব ভালো জমি লাগে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের এই ফসলটা খুব লাভজনক। তার মানে আসলে লাভজনক, আমি যেটা বলতেছি আসলে যাদের একটু উঁচু জমি আছে বা আসলে ধান হয় না, ধান কিন্তু আসলে মিডিয়াম জমিতে ধান হয়, ধান নিচু জমি, এগুলো তো আমি তো মনে আপনি এখানে তো ধান তো হবেই না, না এগুলা ধান হবে না, মানে পানি আসবে না। তার মানে এই জমিগুলোর জন্য এই চাষটা একদম পারফেক্ট। ছিলেন বোধহয় ভাই? হ্যাঁ, আমিও কোন দেশে ছিলেন? মালয়েশিয়া ছিলাম। কয় বছর ছিলেন? আমি 13 বছর 2 মাস 13 দিন ছিলাম। 13 বছর 2 মাস 13 দিন। দর্শক দেখছেন, জীবনের লাইফ কি কষ্ট আপনি বোঝেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা প্রতি বছরই আসলে এই নাটোর ঔষধি গ্রামে আসার চেষ্টা করি। সেই হিসেবে আমরা আজকে আসছি নাটোর ঔষধি গ্রামে, যে আসলে ঔষধি চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় এবং ঔষধি চাষ করে কীভাবে আপনারা যারা বেকার আছেন, যারা জমি আছে, তারা কীভাবে চাষ করবেন। আমরা শিমুল গাছ দেখেন, অনেকে শিমুল গাছ চেনেন, অনেকে চেনেন না। শিমুল গাছে তুলা হয়, কিন্তু না, শিমুল গাছের যে গোড়া আছে, একদম এই যে গোড়া, তুলতে পারবো কিনা কঠিন, উঠতে পারলাম না। মানে শিমুল গাছের গোড়া যারা আসলে অনেক ওষুধ হিসেবে খান, শরবত হিসেবে খান, কাজে লাগে। আমরা কথা বলবো আজকে যে এই শিমুল গাছ নিয়ে আসলে আপনারা কীভাবে চাষবাস করবেন, কীভাবে লাভবান হয়, কেমন লাভ কেমন লস, একটু যে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? এই এলো শিমুল। দেখেন, আমি কিন্তু তুলতে পারিনি দর্শক, ওই কিন্তু ঠিকই তুলছে। দেখেন, একটু দেখা 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 দেয় শিমুলের অবশ্য, যারা চেনেন তার তো চেনে নেই। দেখেন এই যে শিমুলের এই গোড়া দেখেন। আমরা যে বিভিন্ন গরমের সময়, সিজনের সময় বা বিভিন্ন ওষুধ হিসেবে খাই বা অনেক কিছু খাই, দেখেন কি জন্য খাই। দেখেন এইটা আজকে কথা বলবো এই গোড়া নিয়ে, মানে শিমুল তুলা গাছের গোড়া। কথায় আছে, জানলে তাল গাছ, না জানলে জঙ্গলের গাছ। শিমুল একটি বহুল প্রচলিত ঔষধি উদ্ভিদ। এই গাছের মূলে রয়েছে নানাবিধ ঔষধি গুণাবলী। অনেকেই শিমুল মূলকে প্রাকৃতিক ভায়াগ্যা বলে থাকেন। শিমুলের গাছে উচ্চতা 15 থেকে 20 মিটার পর্যন্ত হয়ে থাকে। ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন, হংকং এবং তাইওয়ানের ব্যাপকভাবে এই গাছের চাষ হয়। মূলত শিমুল মূলের গাছের মাটির নিচের অংশ শিমুল মূল হিসেবে পরিচিত। আমাদের দেশে গ্রাম অঞ্চলে এই গাছের দেখা পাওয়া যায়, তবে ঔষধি গ্রামের ব্যাপক হারে বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে। আমরা যে খাই কোনটা দেখেন, এই যে শিমুল গাছের যে গোড়াটা খাই, সেই গাছের দেখেন সেই সাদা। দেখেন, যদি আমি খাবো না, কারণ ধোয়া নাই, আশেপাশে পানি নাই, থাকলে অবশ্যই খাইতাম। দেখেন, মানে এই যে শিমুল গাছের গোড়া। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য কেমন আছে? ভালো। মানে আপনার শরীরটা ভালো, আপনারা যেসব জিনিস খান, এটা খান, অ্যালোভেরা খান, মাশাআল্লাহ। আপনি এই শিমুল চাষের বয়স কত? আমার এই শিমুল চাষের বয়স আপনার প্রায় 10 বছর। মাশাআল্লাহ। আর এই জগতে আছেন কত বছর হলো? এই জগতে আমরা আইছি 15 বছর। 15 বছর। আপনি কি স্থানীয় বসতি? হ্যাঁ, আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টের লোক, কিন্তু আমার দাদারা এখানে অনেক আগে আসছে। দাদা থেকে আসা? কুমিল্লার লোক, কিন্তু দাদা বলে। মানে আপনার দাদারা এখানে আসছিল? মাশাআল্লাহ। এরকম কত বছর আছেন আপনারা কুমিল্লা থেকে আসছিলেন? মোটামুটি আমার জন্মের আগে। ওই তো, তাতে কত কত ঘর আসছিল? আপনার 71-এর আগে আমি শুনছি ওনারা আসছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্বাধীনের আগে এখানে আসছে। ও, দেশ স্বাধীনের আগে, মানে যখন পশ্চিম আর পূর্ব ছিল পাকিস্তান, তখন। তাহলে আপনারা একদম, আমরা এখানকার এই ভাষায় কথা বলি জন্মসূত্রে। মাশাআল্লাহ। আপনার যখন বয়স শুরু হয়, তখন কি গ্রামে ওষুধ চাষ শুরু হয়? আমি বলছি, আপনি জ্ঞান হওয়ার পর থেকে ওষুধের শুরু, নাকি 10 বছর আগে? এটা আপনার মোটামুটি 20 বছর হবে, আগে ছিল না। আচ্ছা 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 আচ্ছা। আমাদের এখানে এক কবিরাজ এই ওষুধি জিনিসটা আমদানি করছে, ওনার নাম ছিল আফাজ পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আফাজ উদ্দিন যার নাম, কিন্তু আফাজ পাগল বললে মানুষ চিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার বাড়ি আমার কাঁঠাল বাড়ি। আমরা শুনছি উনি নাকি আগে বাড়ি বাড়ি দিত গাছ, একটা গাছ লাগাও, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার উদ্যোগে এই জিনিসটা আমাদের দেশে আসছে, এলাকায় আসছে। দেখেন দর্শক, আমরা শিমুল গাছ, যেটা আমাদের বড় বড় গাছ আছে রঙিন রঙিন তুলা হয়, সেই গাছ নাকি বিক্রি হয় গাছে। দেখেন, এটা আসলে অনেকে জানেন না। দেখেন, এই যে আপনি শিমুল গাছটা শুরু করেন কবে, মানে এটা কোত্থেকে বুঝলেন যে এই চাষটা করলে মানুষ খাবে বা খায়? এটা আইডিয়াটা কোত্থেকে পেলেন, সেটাকে বলে। এটা আইডিয়াটা আসলে আমাদের এলাকারই বিভিন্ন কবিরাজরা এটাই আবিষ্কার করছে। এটা খাইলে এই রোগটা ভালো হয়, পেশাব ক্লিয়ার হয়, পেট ক্লিয়ার হয়,
গ্যাসেরও কাজ করে। আচ্ছা আচ্ছা এই জন্য এটা পাউডার বিক্রি হচ্ছে, এটা ডাইরেক্ট কাঁচা যে আমরা ছিলে এটা যেটা ছিলাম, হ্যাঁ। মূলটা খেয়ে ফেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা খুব সুস্বাদু জিনিস। না আমরা খাই, আমি খাই, আমি শহরের বাজারে যে ওরা মূল ব্লেন্ড করে দেয়, মিক্স করে দেয়, খাই, ভালো। যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস। মাশাআল্লাহ। এইটা চাষ প্রক্রিয়াটা কি আসলে? এটা চাষ, আমরা যে জমিতে চাষ করি জমিটা একটু উঁচা হতে হবে যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। আচ্ছা হ্যাঁ, ভালো মাটি, এটা বালু মাটিতে হয় না, দোআঁশ মাটিতে এটা চাষ হয়। আচ্ছা আপনার মোটামুটি আমরা যেটা টিলার বা ট্রাক্টর দিয়ে 2-3টা চাষ দিয়ে জমি মাটিটা ভালো হলে এটা আমরা বুনি। এটা তখন করে সার দিতে হয় মাটি প্রস্তুত? হ্যাঁ, সার দেওয়া লাগে। কি সার দেন আপনারা? আমরা টিএসপি, এমওপি, ইউরিয়া এবং জিপসাম যা নরমাল যে চাষগুলো হয় সেগুলাই? সেগুলাই। নরমাল ছাড়া অন্য কিছু মানে এক্সট্রা কিছু করতে না হয় না, এক্সট্রা কিছু আচ্ছা, এটা কি বীজ থেকে হয় নাকি আপনার গাছ থেকে হয়, কোনটা? বীজ থেকে। আচ্ছা আচ্ছা, বীজ বলতে আমাদের যে শিমুল যে গাছটা আছে, হ্যাঁ, যেটা আমরা তুলা বলি, সেই তুলার পর থেকে বীজটা, সেই বীজ? সেই বীজ। ও, তার মানে সেই বীজে ছিটে দিচ্ছেন? ছিটাই দিছি। মানে আপনি মাটি হাল দিয়ে 3টা সাজ দেন বা 4টা সাজ দেন, দিয়ে মাটিটা সমান করে ছিটে দিচ্ছেন, ছিটাই দিছি। আর কাজ কি? এটা এখন কাজ আছে আপনার, যখন আমরা ছিটিয়ে দিই হ্যাঁ। তখন এরকম নাইংলে দিই, 2বার নাইংলে দিয়া মই দিয়া যাতে বীজটা হালকা নিচে যায়। আচ্ছা নিচে যাওয়ার পরে যখন গাছটা একটু বাইরে, হালকা বাইরে, তখন আমরা একটা সেচ দিই। আচ্ছা এই সেচ দেওয়ার পরে গাছটা যখন সুন্দর হয়, আগাছা থাকলে আগাছাগুলো আমরা দমন করি। আচ্ছা এটা কোনো রোগ বালাই আক্রমণ করে না। আচ্ছা আচ্ছা, কোনো বিষ পিষ প্রক্রিয়া এগুলো এগুলা কিছু নাই? কোনো সমস্যা নেই। আচ্ছা, আর সেচ দেন কয়টা মোটামুটি সারা বছরে? এটাতে আপনার যদি আগুর হয়ে যায়, উঁচা জমি হয়ে যায়, এটা 6 মাসের আবাদ। এখানে আমরা 3টা সেচ দিই। আচ্ছা, 3টা সেচ দিলে এনাফ। আর তার 2টা মানে এইখানে তো আমার মনে হয় কোনো যত কাজই নাই। না, ছোট কালেই যা কাজ। মানে আপনি ছোটকালে যখন একটু গাছটা বড় করে দিলেন, হুম। মানে জঙ্গল এখন তো জঙ্গল ঠিকই আছে, হ্যাঁ। এখন তো দরকার নেই। এখন কোনো সমস্যা নেই। মানে কয়দিন পর নিড়ানি দিতে হয়? নিড়ানি দিতে হয় কয়দিন পর? নিড়ানি আমরা দিই মোটামুটি বোনার পরে গাছটা যখন বাইরে সর্বোচ্চ 20 দিন। আচ্ছা, তারপরে যদি আবার আগাছা আরেকটা নির দিয়ে দিই, গাছ যখন এরকম বড় হয় তখন আর নিরের প্রয়োজন হয় না, ঘাসগুলো নিচে থেকে যায়। গাছ যখন এতটুকু হইলো, হ্যাঁ। তারপরে কোন কাজ আছে? না, কোনো কাজ নেই, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। জঙ্গলের মতো, জঙ্গলের মতো। এটা আসলেই জঙ্গলের মতো আবাদ। এ দেখেন আপনি, আমাদের জমিতে ঘাস আছে, কোনো সমস্যা নেই। এটা 6 মাস পর বিক্রি করতে হয়? এটা কোন মাসে আপনার- লাগাই এটা? কোন মাসে লাগাই এটা? এটা আপনার এটা আপনি কিন্তু হারভেস্ট করছেন, মানে বিক্রি হ্যাঁ, করছেন? এপ্রিলে আমরা এটা, মানে আপনি কিন্তু পুরো জমি ছিল, হ্যাঁ, পুরা জমি বিক্রি ছিল। করে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, এটা আমরা এপ্রিলে এটা চাষ করছি। আচ্ছা, এপ্রিলে তার চাষ মানে করে এপ্রিল, মার্চ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আজকে ধরে শেষ হয়ে গেল। তার মানে মোটামুটি 8 মাস। হ্যাঁ, এটা আপনার ওই যদি মূলটা ভালো নামে তাহলে 6 মাস বা 6 থেকে 8 মাসের মধ্যে এটা আমরা বিক্রি করে দিই। বিক্রি করে দেন। হ্যাঁ। এখন এরপর কি দিবেন এই জমিতে? এরপরে আমরা ভুট্টা লাগাবো। ভুট্টা পর আবার চলবে? ভুট্টার শিমুল? পরে আবার শিমুল হবে। 2টা চাষ হয় বছরে আমাদের একই জমিতে? একই জমিতে। আচ্ছা, এখন এই যে আপনার আমাদের যে হিসাবগুলা 42 শতক বলি বা 1 বিঘা বলি, 42 শতক বা 33 শতক বলি, আমরা 33ই বলি। আপনার কি 33? আমরা 33 শতক 1 বিঘা, মাশাআল্লাহ। তার মানে 33 শতক 1 বিঘাতে আপনার মোটামুটি কয় কেজি ইয়ে লাগে, বীজ লাগে? এটা আমরা বীজটা একটু বেশি দিই, আচ্ছা, যেহেতু যদি কোনো বীজ নষ্ট থাকে যাতে আমরা ক্ষতিগ্রস্ত নেই, যেন আমরা বিঘাতে 20 কেজি বীজ দিই, অর্থাৎ 33 শতকে 20 কেজি আমরা বীজ দিই। আচ্ছা, বীজ দেওয়ার পরে কি নিয়ে দেখি ফালা দেন কিছু? এটা যদি অতিরিক্ত ঘন হয় গাছগুলা, একটু গ্যাপ রাখেন, আমি দেখছি 1 ইঞ্চির মতো গ্যাপ, গ্যাপ, হ্যাঁ, 1 বা 1.5 ইঞ্চি গ্যাপ। আচ্ছা 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 যাতে একটু ঘন হলে ওটা আমরা ফেলে দিই, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে পাতলা থাকলে জিনিসটা মূলটা ভালো না। তখন ফেলে দেন, মানে নিড়ে দিয়ে ফেলে দেন। আচ্ছা, এখন এই যে আপনার 20 কেজি 1 বিঘাতে 33 শতকে, 20 কেজি ইয়ের দাম কত, বীজের দাম কত? আমরা গত বছর বীজ কিনেছিলাম 150 টাকা কেজি। আচ্ছা, সেখানে আমাদের 20 কেজি বীজ কিনতে 3000 টাকা লাগছে। 3000। আর এখানে নিড়ানি বা সেচ দিয়ে কত টাকা খরচ হয় মোটামুটি? এবারে একটু খরচটা বেশি, সারের দাম বেশি তো। আচ্ছা, মোটামুটি আমাদের সর্বোচ্চ 15,000 টাকা খরচ হয়েছে প্রতি বিঘায়? প্রতি বিঘা। আপনার বিঘা আছে, কত বিঘা জমি ছিল এখানে? এলাকা ছিলেন শিমুল লাগা? আমরা শিমুল লাগিয়েছিলাম এখানে 1.5 বিঘা জমি। 1.5 বিঘা? হ্যাঁ। তত বিক্রি হয়ে গেছে, শেষ? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। বিক্রি সিস্টেম কি আপনার এখানে? এখানে বিক্রির সিস্টেম হচ্ছে, এগুলার ব্যাপারী আছে, আচ্ছা, ওনারা আমাদের থেকে জমিটা কিনে নিয়ে ওনারা এগুলা তুলে এটা ওনারা কেজি ভাবে বিক্রি করে। তার মানে আপনার এটা বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। ওর সাথে কন্ট্রাক্ট হচ্ছে যে আমার এই মাসের মধ্যে ক্লিয়ার করে নিতে হবে? হ্যাঁ, ডিসেম্বরে ক্লিয়ার করে নিতে হবে। ওরা যে কোদাল দিয়ে কোপ দেয় আর তুলে নিয়ে যায়? নিয়ে যায়, সাপল মারে। তাতে এই 1.5 বিঘা বিক্রি করছেন কত? আমরা 1.5 বিঘা বিক্রি করেছে 90,000 টাকা। 90,000? তার মানে বিঘা কত হইলো? বিঘা 60,000 টাকা। 60,000 টাকা বিঘা। খরচ পড়লে কত আপনার? আমার খরচ আপনার মোটামুটি ধরেন
25,000 টাকার মতো খরচ হয়েছে। তার মানে 35-30 হাজার টাকা বিঘায় লাভ আছে। লাভ আছে কিন্তু কাজই তো নাই। না, কাজ নাই, কিন্তু জমিগুলো খুব ভালো জমি লাগে আচ্ছা 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 আচ্ছা। আমাদের। এই ফসলটা খুব লাভজনক। তার মানে আসলে লাভজনক আমি যেটা বলতেছি, আসলে যাদের একটু উঁচু জমি আছে বা আসলে ধান হয় না, হুম, ধান কিন্তু আসলে মিডিয়াম জমিতে ধান হয়, ধান নিচু জমি। এগুলো তো আমি তো মনে হয় আপনি এখানে তো ধান তো হবেই না মনে হয়, না, উঁচা এগুলা ধান হবে না, মানে পানি আসবে না পানি এখানে। আসবে তার না। মানে এই জমিগুলোর জন্য এই চাষটা একদম পারফেক্ট। পারফেক্ট। দর্শক আসলে অনেকে অবহেলা করবেন, কিন্তু আসলে অবহেলা করার কিছু নেই। এখন ধরেন যদি কেউ আমার বাংলাদেশের অন্য প্রান্তে চাষ করে, সে আসলে কাস্টমার কোথায় পাবে? আমাদের কাস্টমার আছে। আমাদের কাস্টমার আছে মোটামুটি। আমাদের এই শিমুলের মূলটা পার্শ্ববর্তী জেলাগুলো তো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার আপনি যদি পাবনা- কেউ রিং করে তো চাষ করে হ্যাঁ। বিক্রি করতে, আপনি কি বিক্রি করে দিতে পারবেন? হ্যাঁ, বিক্রি করে দেওয়া আপনার যাবে। নাম্বার, নাম এবং অ্যাড্রেসটা বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর কবির, আমার গ্রাম কাঁঠালবাড়িয়া এবং পোস্ট অফিস লক্ষ্মীপুরহাট, নাটোর সদর থানা। আমরা মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 01719420363। দর্শক আসলে যারা হেল্প চান যে কোনো প্রকার, আসলে আমরা কিছুকে নাম্বার দেই না অনেক সময়, কিন্তু বিরক্ত করেন না, বিরক্ত না করে যদি আপনি প্রয়োজন মনে করেন যে আসলে আপনার চাষ করতে চান, কীভাবে চাষ করবেন বা তার কোনো হেল্প লাগলে আপনি নিতে পারবেন। ভাই মূলত কি আসলে এই চাষে লাভ আছে মনে করেন? হ্যাঁ, লাভ আছে, হ্যাঁ, ব্যাপক লাভ আছে, রিস্ক নাই কোনো? কোনো রিস্ক নাই। না, অনেক চাষ আছে কিন্তু হয়তো চাষটা হচ্ছে না, ভালো হইতেছে না, মরে যাইতেছে, এগুলো কিরকম কিছু না, হয়? এগুলা এরকম কিছু হয় না, এবং এগুলা কোনো পোকা আক্রমণ করে না। এটা চাষটাই আসলে মাটির নিচে, গাছ যেরকমই হোক মাটির নিচে যে মূলটা আছে, মূলটা ভালো হলে এটা। আচ্ছা, মূল ভালো হওয়ার জন্য কি কোনো ইয়া ইউজ করেন? কোনো কোনো ইয়া ইউজ করতে হয়? কোনো পদ্ধতি আছে কি? না না, কোনো পদ্ধতি নেই, জাস্ট খালি মেরে দেওয়া? মেরে দাও। জাস্ট খালি নিড়ে দিলেন, দিলেন, 2-3 বার পানি দিলেন। হ্যাঁ। মানে পানি দেওয়ার উদ্দেশ্য হলো আমার মনে হয় যখন দেখবেন যে আসলে মাটি- মাটিতে একটু শুকা গেছে বেশি, হ্যাঁ, তখন একটু পানি দিতে হয়। পানি দিতে হবে। আর এমন তো না যে ইরি মতো করে পানি দিতে না হয় না না, না মানে পানি আবার বাঁধাও যাবে না। না, মানে জাস্ট একটু বোঝা গেল যে মাটিটা শুকা গেছে, ভেজা নাই, হালকা একটু পানি দিতে একটু রস যাতে না পানি হয়। দেওয়ার সময় কোনো সার মাটি দেন কি? না, সার তখন আমরা হালকা ইউরিয়া দিই। আচ্ছা। এই জন্য ইউরিয়া দিই, গাছটা যাতে একটু তাড়াতাড়ি বড় হয়, আগাছা যাতে তাকে আর কোনো আক্রমণ না করতে হয়। আগাছা নিচে থাকলে গাছের আর কিছুই হয় না। আচ্ছা 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 আচ্ছা। তাছাড়া গাছের উপরে যদি আগাছা হয়ে যায় তাহলে গাছটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, না, দুর্বল আমরা হয়ে একবার যায়। ভিডিও করছিলাম, আপনার তো বড় হয়ে গেছে অনেকটাই। এর কি বড় ছোট দাম আছে নাকি একই দাম? না, একই দাম। এর পিস বেও তো আপনি বিক্রি করতেছেন না, না, আমরা আপনি আকসাও দিয়ে দিচ্ছেন। দিয়ে দিছি। ওরা নিয়ে কেউ পাউডার করে, কেউ তাজা বিক্রি করবে, হ্যাঁ। কেউ কাঁচা বিক্রি করবে। হ্যাঁ, চাহিদা কেমন এগুলো মনে করেন আপনি এলাকায়? ইনশাল্লাহ ব্যাপক চাহিদা আছে। না, অনেকগুলো চাষ আছে না ভাই, আসলে আসলে এই চাষটা করলাম কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারতেছি না, না, এরকম এটা কি? ওরকম হয় না। আচ্ছা, এটা আমরা বিক্রি করতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো এটা- টাইমে? যে কোনো টাইমে। আমাদের এই জমিগুলা খালি হয়ে গেছে বা যারা বিক্রি করেনি পরবর্তী টাইমে বিক্রি করবে, এটা মনে করেন যে 12 মাসই চলে। আবার তো আপনি যে খড়ি বিক্রি করতে পারবেন। খড়ি বিক্রি করি, কিন্তু আমাদের আশপাশে যারা গরিব মানুষ তারা নিয়ে যায়। এগুলো আপনাদের কোনো হেডেক না? না, এটা এটা যা আছে কোনো খুঁটে মুটে নিয়ে যায়। পয়সা টসি করে নিতে, মার্শাল্লাহ, ভালো লাগলো। দেখেন এখানে আসলে খালি তো নিজে হিসাব করে আপনি ভালো কথা বলছেন, আসলে এই যে খড়িগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারতেন, কিন্তু আপনি বিক্রি করতেছেন না। না, কারণ হলো যে না, এগুলা গরিব মানুষ খায়। গরিব মানুষ প্রতিবেশী ওরা নিয়ে যায়। ভালো লাগলো, ভালো লাগলো ভাই জিনিসটা আসলে। হ্যাঁ, তার মানে এরপরে নিয়ে দেওয়ার পর আবার দিবেন ভুট্টা, হ্যাঁ, ভোটটা ভুট্টা দিয়ে শেষ করে দিবেন। শেষ করে দিই। আচ্ছা, পরিশেষে ভাই যারা আসলে উদ্যোক্তা আছে বিদেশে, আমরা আসলে বিদেশি নিয়ে চিন্তা করি খুব বেশি, কারণ আসলে যারা দেখেন বিদেশ থেকে 5 বছর, আপনি তো ছিলেন বোধহয় ভাই? হ্যাঁ, আমিও কোন দেশে ছিলেন? মালয়েশিয়া ছিলাম। কয় বছর ছিলেন? আমি 13 বছর 2 মাস 13 দিন ছিলাম। 13 বছর 2 মাস। 13 দিন। দর্শক দেখছেন জীবনের লাইফ কি কষ্ট আপনি বোঝেন, হ্যাঁ, প্রবাসীর কষ্ট কিন্তু আপনি বুঝবেন, আপনি গেছিলেন, না গেলে বুঝতেন না। তাদেরকে আসলে এই ব্যাপারে কি পরামর্শ দিবেন? যা যে ভাইয়েরা বিদেশ আছে তারা যদি দেশে এসে কোনো ভালো কর্ম করতে পারে, ইনভেস্ট করতে পারে, তাহলে ইনশাল্লাহ সে কিছু করতে পারবে। আর যদি বিদেশ থেকে এসে সে যদি ঘোরাফেরা করে, তার টাকাগুলো নষ্ট হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তাতে আপনি কিন্তু অ্যালোভেরা চাষ আছে প্লাস শিমুল আছে, হ্যাঁ। এই দুইটা চাষ করতে হলে তাকে আসলে কি প্রক্রিয়া আসা উচিত? কোনো ট্রেনিং আছে কিনা বা কি জানা শুনে কিভাবে বলেন? অবশ্যই আছে, এখানে আপনার অনেক কিছু জানার বিষয় আছে, যে কোন টাইমে বুনতে হবে, কিরকম সার দেওয়া লাগবে, কত কেজি বীজ দেওয়া লাগবে, এটা তাকে জানতে হবে। সে একজন ভালো কৃষকের থেকে পরামর্শ নিতে পারবে, যে ভাই আমি এই চাষটা করবো, কেমন জমি লাগবে, কেমন কি করা লাগবে, সব পরামর্শ নিতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার কাছে পরামর্শ নিতে পারে, হ্যাঁ, যেহেতু নিতে আপনি পারে। প্রবাসী ভাই। দর্শক দেখেন আসলে আমরা আসলে এই অল্প টাইমে, এই 15 মিনিট বা 12 মিনিটে কিন্তু আমরা বিস্তারিত বলতে পারি না। আর যদি বিস্তারিত বলতে চাই তাহলে কিন্তু অনেক টাইম লাগবে, আপনারাও বোরিং হবেন অনেকে। তো জন্য আমরা চেষ্টা করি বাদ বাকি তথ্য দেওয়ার জন্য। তারপর যদি কোনো, আমার মনে হয় যে কোনো কিছু করার আগে আগে নিজের সিদ্ধান্ত নিতে নিতে হবে হবে যে আমি এটা এই করবো। জিনিসটা করব। হ্যাঁ।
যখন আপনি করার সিদ্ধান্ত নেবেন তখন আপনি দরকার হলে আপনি এখানে আসুক, বা যেখানে আসতে আপনার সুবিধা মনে হয় সে কৃষির সাথে আলাপ করুক, কীভাবে সেল হচ্ছে, কীভাবে বিক্রি হচ্ছে, কীভাবে চাষ করা হচ্ছে, A to Z তো তথ্য দিতে হবে। এবং প্রয়োজনে তাকে সকল তথ্য নিয়ে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে করবো করবো কিনা। কিনা। এটা হলো মেন কথা, তাই না? তো ঠিক আছে ভাই, অনেকগুলো সময় দিচ্ছেন, ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। প্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলতেছি, আসলে উদ্যোক্তা, আমরা উদ্যোক্তার জন্য কাজ করে থাকি, কিন্তু হিসাব হলো আপনাকে চিন্তা করবেন যে আপনি আসলে এটা পারবেন কিনা, আপনার জন্য প্রযোজ্য কিনা, তারপরে জেনে বুঝে তারপরে করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।